আজ এত পরিমাণ ভিড় আর ভেতরে ঢোকার কোনো উপায় নেই। সকাল সকাল আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আজ যাব ঘুরতে। আজ 25শে ডিসেম্বর, সবারই ছুটির দিন, তাই আমরা সকলে মিলে আজ যাব ঘুরতে। অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। আমরা এই যে চলে এসেছি, এখন এখান থেকে একটা বাস ধরবো, তারপরে বাস ধরে আমরা যাচ্ছি কোথায়, আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব, দেখতে থাকুন। আমরা এই যে বাসে করে যাব, সবাই আমরা এখন বাসে উঠে পড়েছি। আজ যেহেতু 25শে ডিসেম্বর ছুটির দিন, তাই বাসেও না প্রচণ্ড ভিড়। আমরা যেহেতু বাস স্ট্যান্ড থেকে উঠেছি, তাই জায়গা পেয়েছি। যেই বাসটা ছাড়তে শুরু করলো আর এখন এত পরিমাণ বাসের মধ্যে ভিড়, কি বলবো। যাই হোক, আমরা প্রায় পৌঁছে যাওয়ার মতো চলে এসেছি। এক্ষুনি আমরা বাস থেকে নামবো। আমরা এই যে চলে এসেছি দক্ষিণেশ্বর। এর আগে আমি অনেকবারই এখানে এসেছি, কিন্তু তখন ভ্লগ করতাম না, তাই শেয়ার করতে পারিনি। আর এখন আমি যেহেতু ভ্লগ করি, তাই অবশ্যই আপনাদের সঙ্গে জায়গাটা শেয়ার করলাম। জানি এখানে প্রায় সকলেই এসেছেন, এটা কোনো নতুন জায়গা নয়, তবে আমার ভাইয়ের বউয়ের কাছে এটা নতুন জায়গা। ও প্রথম এখানে আসলো, ও আগে কখনো আসেনি, তাই ওকে দেখাবো বলেই আরও এখানে এসেছি। কিন্তু দেখুন কি পরিমাণ ভিড়, জানি না আজ মন্দিরের ভেতরে ঢুকতে পারবো কি না, কারণ বাইরে এতটা ভিড়, লাইন খুঁজে পাবো কি না তাও জানি না। তাই আমরা প্রথমে যেই ডালাগুলো পাওয়া যাচ্ছিল ওখান থেকে নিয়ে নিই। ভেবেছি আগে ভেতরে গিয়ে দেখব, যদি পুজো দেওয়ার মতো ব্যবস্থা ঠিক করতে পারি তাহলেই পুজো দিতে ঢুকবো, তা না হলে চারপাশটা ঘুরে বেরিয়ে যাব। কারণ ছেলে আছে তো, আর আমরা সকলেই না খেয়ে বাড়ি থেকে এসেছি, তাই এখনও পর্যন্ত আমরা কিছুই খাইনি। ভেবে এসেছি যে আজ পুজো দেব, কিন্তু এখানে এসে দেখছি যে মায়ের দর্শনটাও করতে পারবো না, কারণ চারিদিকে শুধু লাইন আর লাইন, কিন্তু লাইন যে শেষ কোথায় সেটা আমরা এখনও পর্যন্ত খুঁজে পেলাম না। যাই হোক, বাইরে থেকেই মন্দিরটাকে খুব ভালো করে দেখে নিলাম। আমি তো ভেতরে মায়ের দর্শন অনেকবারই করেছি। আজ এত পরিমাণ ভিড় আর ভেতরে ঢোকার কোনো উপায় নেই। ভাইয়ের বউকে নিয়ে প্রথমবার আসলাম, ভেবেছিলাম ওকে মায়ের দর্শন করাবো, তা যাই হোক আমাদের আর মায়ের দর্শন হলো না। ওর জন্য আমার একটু খারাপই লাগছে। তা অন্য এক সময় ভেবেছি ও যখন আবার আসবে তখন আরেকবার ওকে নিয়ে আসবো, মায়ের দর্শন করিয়ে নিয়ে যাব। তা আমরা এখান থেকে ঘুরে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু এখানে সেরকম কিছুই আমার পছন্দ হচ্ছে না, তাই একটু চা আর বিস্কুট খেলাম, আর ছেলে মেয়েদের কিনে দিলাম। পাশেই পাওয়া যাচ্ছিল ফল, সেগুলো ওরা খাচ্ছে। আমরা সকলে এখন ফেরিঘাটের সামনে চলে এসেছি। এবার এখান থেকে আমরা যাব বেলুড় মঠ। একটা মজার বিষয় কি জানেন তো, আমার বোন দেশ বিদেশ ঘুরেছে, কিন্তু বেলুড় মঠ কখনো যায়নি। তাই আজ যেহেতু সুযোগ হয়ে গেল, ভাইয়ের বউ তো যায়নি, তাই দুজনকে নিয়েই ভেবেছি বেলুড় মঠ যাব। ওদের দুজনকেই আজ একসঙ্গে বেলুড় মঠ দেখিয়ে দেব। আমার হয়ে গেছে সমস্ত জায়গা ঘোরা, কিন্তু ওরা এখনও দেখেনি। ভাইয়ের বউ তো সম্পূর্ণই নতুন, আর বোনও কখনো যায়নি। আর এই যে দেখুন, লঞ্চে উঠে গেছি, লঞ্চেও কত পরিমাণ ভিড়, মানে দাঁড়ানো যাচ্ছে না। এদিকে আমাদের লঞ্চটাও ছেড়ে দিয়েছে, কারণ এই লঞ্চটা যদি ছেড়ে দিই ভিড়ের জন্য পরের লঞ্চটা আসতে আরও অনেক দেরি হয়ে যাবে, তাই ভিড়ের মধ্যেই আমরা উঠে পড়লাম। আর দেখুন আস্তে আস্তে পরের লঞ্চের জন্য কত লোক এসে দাঁড়াচ্ছে। 25শে ডিসেম্বর ছুটির দিন, তাই সকলেই আমাদের মতো পরিবার নিয়ে বেরিয়ে পড়েছে ঘোরার জন্য, কারণ এই একটা দিনই একটু ছুটি পায়। তারপর থেকে তো আবার সকলের সেই স্কুল পড়া শুরু হয়ে যাবে, তাই আজ সবাই বেরিয়ে পড়েছে একটু আনন্দ হই হুল্লোড় করে কাটাবে বলে। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি, আর এখন খুব ধীরে ধীরে নামলাম, কারণ একটু অসাবধান হলেই পড়ে যেতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণ ভিড়। আপনারা তো দেখতেই পাচ্ছেন চারপাশে যে পরিমাণ লোকের ভিড়, তাতে খুব সাবধানভাবে ভিড় কাটিয়ে অবশেষে আমরা এই যে এসে পৌঁছালাম।
আমরা যেহেতু ভেতরে গিয়ে একটু সময় কাটাবো, তাই আমার হাজবেন্ড বাচ্চাদের জন্য এখান থেকে একটু ফুটি আর বিস্কুট, চিপস এইগুলো নিচ্ছে। এগুলো নিয়ে আমরা ভেতরে গিয়ে কাটাবো। খুবই দুঃখের বিষয়, আজ বেলুড় মঠ বন্ধ। আমরা অবশ্য জানতাম না। আমরা শুধু নয়, আমাদের মতো অনেকেই দেখুন, যারা যারা এসছে তারা কেউই হয়তো জানে না। সকলেই দেখুন দুপাশ দিয়ে বসে আছে। আর আমরা খানিকক্ষণ বসে আমরাও এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ শুধু শুধু বসে লাভ নেই। তাই আমরা এবার এখান থেকে সোজা আমাদের বাড়ির দিকে রওনা দেব। 25শে ডিসেম্বর বেলুড় মঠ বন্ধ থাকে, এটা আমরা জানতাম না। তাই আপনারা যদি পরের বছর আসেন তা অবশ্যই 25শে ডিসেম্বর আসবেন না, কারণ এই দিনটি বন্ধ থাকে। যাই হোক, আমরা এবার ব্রিজের ওপর দিয়ে যাব। যাবার সময় আমরা জলপথ দিয়ে গেছি, ওই একটা রাস্তায় দিয়ে নিয়ে গেছি। আমার ভাইয়ের বউকে প্রথমবার দেখেছে। এখন আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর ওপর দিয়েও খুব সুন্দর লাগছে ব্রিজটা দেখতে। দু সাইডে রাস্তা, এক সাইডে রেলপথ, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা। খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরের চূড়াটা। বোন আর ভাইয়ের বউ ওরা কিছুই দেখতে পারলো না, শুধু বাইরে থেকেই সব কিছু দেখলো, আর শুধু লোকজন দেখলো, ভিড় আর ভিড়। যাই হোক, অন্য এক সময় যখন আসবে ওদের আর একবার নিয়ে আসবো। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা দেব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। নমস্কার।